বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি ভালো নেই, আমার জ্বর এসেছে, ঠান্ডা লেগেছে, চোখ মুখ ফুলে গেছে, তাই শুয়েছিলাম, শরীর খারাপ গো। তো কি বলবো বলে না যে যদিও বা সরে আসছি তবুও হবে না, আসো আসো আবেল মুছে মার, হ্যাঁ এরকম হচ্ছে। তো কথা হচ্ছে যে বুঝতেই পারছো, যেখানে হচ্ছে পাঠার মা পাঠা, হ্যাঁ সবাই মিলে ডাকাডাকি করছে, তো একটু কিছু তো বলতে আসতেই হবে। হ্যাঁ কালকে এমনি আমার বাবা মাকে নিয়ে বাজে বাজে কথা বলেছে। আমার না সবারই প্রায় সবার বাবার মাকে নিয়ে বাজে বাজে কথা বলেছে। তো তাদের নাকি জন্মের ঠিক নাই, তাদের নাকি এই নাই ওই নাই। ও অলক্ষী কুপাতি, হ্যাঁ বলেছি বলেছি, অন্যায় করেছি, অন্যায় করেছি। ও হো 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 হো, কি কষ্ট লেগেছে আমার কথাতে, খুব ধার লেগেছে। ও তুমি অন্যের মেয়েকে যখন বলছিলে তখন কিছু হচ্ছিল না তাই না, তখন কিছু হচ্ছিল না। আর তোমার ওই কাছের একটা মানুষকে বলেছি, তাতে তোমার গায়ে আঘাত লেগে গেল। বাহ, তুমি ঠাকুর ঘরে বসে একজনকে অভিশাপ করছো আর আরেকজনকে গলায় তুলে নিচ্ছ, মানেটা কি? হ্যাঁ তোমার এখন বলতে পারো তোমার ছেলের মানে সুখ দিচ্ছে, তাই তো? ওই অলক্ষিনী উপাতি, হ্যাঁ ও ও বলতে পারে আমাদেরকে শকুন কুত্তা এগুলো বলতে পারে, আরো বাজে বাজে কথা বলতে পারে, হ্যাঁ আর আমরা বলতে গেলেই তোমার গায়ে লাগছে না। সবাই জানে, ওয়াইটি সবাই জানে যে এই অলক্ষী অলক্ষী, হ্যাঁ তোমার ছেলের প্রথমে জীবনটা নষ্ট করেছে, তোমার ছেলেকে সেকেন্ড হ্যান্ড বানিয়ে দিয়েছে প্রথমেই, বুঝেছো? তোমার ছেলেকে সেকেন্ড হ্যান্ড বানিয়েছে প্রথমেই। তাহলে তুমি ভাবো তো অলক্ষী ছাড়া কি বলবে? অ্যাকচুয়ালি ও অলক্ষী, ও অলক্ষী কুপায়া কুপাতি, শকুন শকুনমুখী, সত্যি কথা বলতে রাক্ষসী ডাইনি পিচাসিনী, সত্যি কথা আরো অনেক কিছু আছে যেগুলো তোমার ওই যে ও, বুঝেছো? কারণ ওই তো করাচ্ছিল, ওই তো সোমাকে স্ট্রাইকটা মারালো, ওই তো সবকিছু করাচ্ছে, তাই কি না? তাহলে ওর ভালো হবে কি? কোনো দিনই ভালো হবে না। সামান্য ওই হচ্ছে অলক্ষীর মা মানে ডাইনির মা জাস্ট মানে সোমার সঙ্গে কন্ট্যাক্ট করবো বলেছিল, কন্ট্যাক্ট করবে বলেছিল, তাতেই ও শত্রু হয়ে গেল। সোমা তাতেই মানে শত্রু হয়ে গেল। এবার একে কি করে দমানো যায়, কি করে একে হচ্ছে সরানো যায়, এই চিন্তা ভাবনায় করতে লাগলো। যে অলক্ষী তাকে অলক্ষী বলবেই, ঠিক আছে? যে অলক্ষী তাকে অলক্ষী বলবেই। যেনি তুমি, হ্যাঁ ওই যে আজকে টার্গেট করে কথা বলছো, পিঙ্কি পালকে টার্গেট করে কথা বলছো, হ্যাঁ সব বুঝি আমরা। অন্যের ঘরের মেয়েকে তুমি বাজে বাজে কথা বলবে, অন্যের মেয়েকে তুমি উল্টাপাল্টা কথা বলবে ঠাকুর ঘরে বসে, আর তোমার ছেলেকে কেউ কিছু বলবে না, তাই কোনোদিন হয়? হ্যাঁ তোর ছেলেও অলক্ষিনী, তোর ছেলে দেখ না, আমাদের যখন লাল গাড়িটা কিনেছিলি আমাদেরকে কত কি বলেছিলি, অহংকার, অহংকার হচ্ছে পতনের কারণ, জানিস তো? বেশি অহংকার করলে কিন্তু এটাই হবে, বেশি অহংকার মানে বেশি হচ্ছে ঘ্যাম দেখানো মানে এইরকম অধঃপতন আসবে, চিরজীবনের জন্য আসবে এই অধঃপতনগুলো তোদের, ঠিক আছে? লাল গাড়ি মানে লাল জুতো পায়ে, খোকা বাবুর গানটা আছে না, হ্যাঁ লাল জুতো লাল গেঞ্জি লাল কার আর লাল লিপস্টিক পরা একটা মেয়ে লাল শাড়িতে, ও মাই গড, মানে খুঁজবি, খুঁজবি সত্যি কথা বলতে সেটা নিয়ে বাবা কি আত্ম অহংকার তোর ছেলে, তোর ছেলের অহংকার, সেই অহংকারটা পুরো ঘুচে গেল। লাল কার 1 বছরও গেল না, লাল কার 1 বছরও গেল না, কি অহংকার দেখাচ্ছিলি তখন, আমাদেরকে কত ছোট বড় কথা বলেছিলি। হ্যাঁ তোরা নিতে পারবি কখনো, দেখেছিস? হ্যাঁ দেখেছিস ক্যাটাগরি আমার ছেলের, মানে 63 বুড়ি বলে ক্যাটাগরি, বুঝেছো? ক্যাটাগরি, ও তো মানে ননসেন্স একটা ইডিয়েট, তাই জন্য ক্যাটাগরি বলতে পারে। সালা ননসেন্স তো ননসেন্স, ক্যাটাগরির কথার অর্থ মনে হয় জানে না। আমরা তো অশিক্ষিত, ওর ছেলে আরো বেশি শিক্ষিত, ওই জন্য ক্যাটাগরি। নিজের ট্যালেন্ট নিজের ক্যালি, ক্যাটাগরি নয়, নিজের ট্যালেন্ট আর নিজের ক্যালি ক্যালি ক্যালি, তোর ছেলে তো সারা জীবন এই ক্যালি করেই বেরিয়েছে, বুঝেছিস? আর পাঠা বলি তুই খুব ঘ্যাম দেখাচ্ছিস, দেখলি তো? বললাম না সর্বস্ব শেষ হয়ে যাবে, শুধু দেখতে থাক, সর্বস্ব শেষ হয়ে যাবে। মনে পড়ছে আজকে মনমন্দির ভিডিওটা দারুণ হয়েছে, মনমন্দির আমাকে মেসেজ করে বললো যা গিয়ে দেখে নে, নাহলে আবার হচ্ছে মানে ভিডিওটা কখন কি করে ফেলবো না। অ্যাকচুয়ালি তাই, মনমন্দির বলে ঠিকই কিন্তু ভিডিও প্রাইভেট করে দেয়, বুঝেছো? তো সবাই ওই যে ইনকাম করার জন্য করে না। মনমন্দির কথাগুলো হচ্ছে যখন আমাদেরকে বলেছিল ঠিক যেন এইরকম করেই বলেছিল, তাই জন্য আজকে মনমন্দির বলেছে, তাও তো মনমন্দির খুলে বলতে পারছে না, ঠিক আছে? যেহেতু তার একটা মানে বাড়ি থেকে একটা চাপ আছে সেই জন্য। তো সত্যি কথা বলতে মানে আরো অনেক কিছু বলেছিল, তাদের মাথাতে সবার মাথাতে রয়েছে যে আমাদের বেচে লাল গাড়ি কিনবি, তোরা কি করবি, তোদের বেচতে যাবো, আয় না বেচে দি, আয় না আয় না, তোরা তো নিজেই খুলে বসে আছিস সব। তোরা তো পুরো খোলা কিতাব যাকে বলে, তোরা হচ্ছিস খোলা কিতাব, সবাই পড়ে নিয়েছে তোদের হিস্ট্রি। তোর ছেলের 3 ইঞ্চি বান্টু, তোর গঙ্গার ধারে নাড়গোড় আছে, তোর বর নাইটি লেলো সব এগুলো বলে দেয়, ঠিক আছে? তাহলে তুই ওই যে আন্না ভরা ছিলি সেগুলো, কার কি গুতা খেয়ে তোর হচ্ছে আন্না ভরে গেছিল নিমকির মধ্যে, সেগুলো আমরা দেখেছি, তো অনেক কিছু আছে। তো সেইগুলো হচ্ছে কথা, যে এই লাল কার্ডটা বেচতে হলো তোদের ছেলেকে কিসের জন্য, কেন? তো গয়না বেচেও তো নেওয়া যেত, মনমন্দির রাইট কথা বলেছে, গয়না বেচেও কিন্তু নেওয়া যেত, তাই কি নয়? মানুষে গয়না বেচে নেয়, তাই বলে কি একটা শখের জিনিস কি চট করে বিক্রি করে দেবে? না, এইগুলো কিচ্ছু না, তোমরা শোনো, তোমরা আমার কাছ থেকে শোনো। ব্যাপারটা হয়েছে এখন রিমিদেরকে নিয়ে যেটা কন্ট্রোভার্সি করলে ওর অনেক ভিউজ আসছিল, যেটা 1,70,000 80 90 করে ভিউজ আসছিল, সেইভাবে আর্নিংটা ঢুকছিল, কিন্তু আপাতত এই জিনিসটাতে ওদের
আর্নিং হচ্ছে না, কেননা তাদের আর্নিংটা কমে গেছে, তাদের ওই ট্যুরে মোড়ে যেতে হচ্ছে, এত খরচ হচ্ছে, তবে ভিউজ সেই পরিমাণে আসছে না যেটা ওরা চাই। এখনো হার্ডলি হয়তো 10-20 এরকম আসছে, আমাদের তো আসছেই না। আমাদের এই যে রিপোর্ট মেরে মেরে পাঠাতো 50টা আইডি আছে, আর একটা আছে, তারও আছে। তো কথা হচ্ছে এইগুলো হচ্ছে কথা। তো ওই তারও আছে, সেও 50টা আইডি দিয়ে আমাদের কাছে এসে ওই রিপোর্ট মেরে মেরে আমাদের চ্যানেলগুলোকে বসানোর চেষ্টা করছে। কোনোদিনই পারবে না, কোনোদিনই পারবে না। আজকে রিচ ডাউন আছে, কালকে উঠে যাবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এইবার পাঠাদের কি হবে? পাঠাদের কন্ট্রোভার্সির চ্যানেল, যেই রিমিদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করবে 2 লাখ চট করে 2 লাখ বেড়ে যাবে, ঠিক আছে? 2 লাখ হয়ে যাবে, ভিউজও 2 লাখ হয়ে যাবে, চ্যানেলের হচ্ছে সাবস্ক্রাইবারও 2 লাখ হয়ে যাবে। তো সেটাই হচ্ছে কথা। এর কন্ট্রোভার্সি চ্যানেল কন্ট্রোভার্সি করলে বেশি ভিউজ হয়, আর যদি কন্ট্রোভার্সি না করে তাহলে সেদিনকার ভিউজ আসে না। এটা স্বাভাবিক ব্যাপার, কেননা এই নোংরা জিনিসগুলো দেখতে ওদের অভ্যস্ত নয়, ভালো লাগে না তাদের। ওই কিছু কিছু আছে পাচাটা, যারা কুত্তা, ওদের হচ্ছে মানে সবকিছু দেখতে যায়, খুব ভালো লেগেছে, খুব ভালো, আর আমাদের কাছে এসে বাজে কমেন্ট করে, আমাদের যারা সহ ক্রিয়েটার আছে তাদের হচ্ছে কাছে এসে বাজে কমেন্ট করে। হ্যাঁ, এরা হচ্ছে সেই ধরনের। তো আজকে এটা একটা কি হয়েছে, ওর গাড়ির এমআইটা দিতে পারছিল না, মানে কিস্তি আর কি দিতে পারছিল না, কিস্তিতে তো গাড়ি কিনেছে, সেইটা দিতে পারছিল না। ওই কিস্তিটা না দেওয়ার জন্য এবার কন্ট্রোভার্সি করতে হবে। ওরা ভেবেছিল যে আমি কন্ট্রোভার্সি করে যত টাকায় উপার্জন করি না কেন, সেই থেকে আমি ওই কিস্তিটা গাড়ি দিয়ে দিব। কিন্তু ক্ষমতা আছে কি? সেই ক্ষমতাটা আর হচ্ছে না। তার জন্য তাকে একটা জিনিসই করতে হয়েছে, দেখলো যে গাড়িটাই বিক্রি করে দিই। বলে না যে ঘোড়া কেনা ভালো, ঘোড়ার যে খরচ লাগে সেগুলো কোথা থেকে কিনবে? একটা মানুষের খরচ ওই সবার মধ্যে দিয়ে চলে যায়, কিন্তু ওই ঘোড়ার এক্সট্রা করে খাবার লাগবে, মানে ওর খাবারটা যেহেতু আলাদা, সেই জন্য ওই এক্সট্রা করে খাবার লাগবে। তাহলে তো অনেক কিছুই সবাই সবকিছু বুঝতে পারতো, তাই কি নয়? দেখুন, একটা ডিভোর্সি মেয়েকে তার মা বুঝতে পারছে না, কেননা তার মা জানে যে একটা হয়তো আমি ঘোড়া কিনে নিয়ে এসে কিংবা গরু কিনে নিয়ে এসে আমি পুষতে পারবো, কিন্তু এই যে মানে নিমকির কুটকুটানির মেয়েগুলোকে আমি কখনো পুষতে পারবো না, সেই জন্য কিন্তু হচ্ছে তার মেয়েকেও পুষতে পারছে না। দেখছো তো কাদের বাড়িতে এসে মশারির তলে বসে থাকছে। হ্যাঁ, আর কে জ্বলবে, কে দেখবে রে? দেখবি আর জ্বলবি বলছিস? ও তো তার প্রোগ্রামে গেছে, তোর বান্ধবী না দিদি না কি বলছিস, অ্যাকচুয়ালি ও প্রোগ্রাম করতে গেছে, তাই তোর সঙ্গে দেখা করেছে। তাছাড়া তোর সঙ্গে কেউ পরিচয় রাখবে না, তুই এতটাই নোংরা, ঠিক আছে? তোর নোংরা, তোর দুশ্চরিত্র বিশাল নোংরা, তো সেই জন্যই আর কি, বুঝেছিস? সেটাই হচ্ছে কথা। লজ্জা কর নিজেকে নিজে, তোর সঙ্গে কেউ মিশে না, কেননা তুই ফেলা তুই চেটে নিস, আবার যেটাকে নিয়ে আসিস সেটাকে টর্চার করে বাড়ি থেকে বের করে দিস। তোর এটাই নিয়ম, তাই কি নয়? একটু বুঝে শুনে কথাগুলো বল, তাহলে তো হয়, তাই না বন্ধুরা? তো কথা সেটাই হচ্ছে কথা। আর তোমরা এটাই হচ্ছে মেন ব্যাপার, যে ওর গাড়ির কিস্তি দিতে পারছিল না, আর কন্ট্রোভার্সিও করতে পারছে না, কেননা হ্যালো ভিডিও প্রাইভেট করো, হ্যালো লাইভ প্রাইভেট করো। সেখানে অন্য কিছু করা হয়েছে, অন্য নাম নেওয়া হয়েছে, অন্য ওদেরকে বলা হয়েছে, আমাদেরকে ঘুষখোর বলা হয়েছে, মামুরা ফোন করে করে বলে দিচ্ছে, তাই তো? সেটাই হচ্ছে কথা, বুঝেছো? এটাও একটা ব্যাপার আছে। দেখো ওই গাড়িটা থেকে ও তো গাড়ি মানে পুরো চপের চুল হয়ে গেল, বুঝেছো? ওর গাড়ির তো পুরো চপের চুল হয়ে গেল। এইবার কি করবে? এইবার এই জন্যই আর কি জিনিসটা করতে হলো, যে না ওইটুকুনো যেটুকুনো পয়সা আছে সেই পয়সা দিয়ে একটা জমি কিনা যায় কমে সমে, কেননা ওই জঙ্গলে একটা জমি কিনে রাখবে, 2-4 বছর পর এটা একটু বাড়বে, হয়তো যেই দামটা নিল তার থেকে 30-40 হাজার টাকা বেশি হলো, ওই মানে কিনে রাখবে, বিক্রি করলেও করতে পারে, কিংবা ও ঘর করলেও করতে পারে, কেননা পাড়ার লোকে না ভালোবাসে না, পাড়ার লোকে ওদেরকে জঘন্য মনে করে, নোংরা ফ্যামিলি বলে। আর আজকে 63 বুড়ি ক্যামেরার সামনে এসে বলছে যে সবাই পেট থেকে হয়ে আসে না। হ্যাঁ, তোমার ছেলে যেমনি দুশ্চরিত্র, তোমার ওই যে পাশের বাড়ি ললিতার মানে হচ্ছে মেয়েও তেমনি দুশ্চরিত্র, সবাই কিন্তু পেট থেকে হয়ে আসে না, সবাই জানে সেটা। সবাই জানে যে পেট থেকে হয়ে আসে না, কিন্তু তার ভাগ্যের কথাটা কিন্তু বলে। ভাগ্য এমনই জিনিস, ভাগ্যতে লিখেও দেয়, ঠিক আছে? সে হচ্ছে ওপর থেকে হয়ে আসে না। এগুলো ওই যে আমরা পেটের ভিতরে থাকি আর ভগবানকে স্মরণ করি যে ভগবান আমার খেয়াল রেখো, আমার হচ্ছে আমি যে পৃথিবীতে মানে আমি ভবে যাচ্ছি শুধু তোমার নাম করব, আমার খেয়াল রেখো। কিন্তু যখনই ভূমিষ্ঠ হয়ে যাচ্ছে তখন কি করছে? দাঁড়া, মার কারেন্টে, একে মারবো, ওকে মারবো, তাকে মারবো, এই করে বেড়াবো, নকশাপানা করে বেড়াবো, বেশি করে বেড়াবো, এই সব করে বেড়াচ্ছে। তাহলে তখন কি ভগবানের নাম করছে? এটাই হচ্ছে পাপ। তখন বিধাতা একটা লিখন লিখে দেয়, তার মন চেঞ্জ হয়ে যায়। তারা তো বুঝতে পারে যে এই কর্মগুলো করতে পারে। যখনই বলিষ্ঠ হচ্ছে না তখনই হচ্ছে ওই জিনিসটাই হবে, ঠিক আছে? 63 অনেক জ্ঞান, অনেক বুদ্ধি, বললাম না হরি হরি আর তলায় গিয়ে ভরি। এটাই তো করো তুমি, নোংরা, ভীষণ নোংরা, ঠিক আছে? ভীষণ নোংরা, দুশ্চরিত্র কোথাকার। তো চলো, আমি সত্যি শরীরটা ভালো ছিল না, তাই শুয়েছিলাম, মাথা যন্ত্রণা প্রচণ্ড, মাইগ্রেনের প্রবলেম, তো ওই জন্য আর কি ভিডিও দিতে পারিনি। ভাবছিলাম আর একটা ভিডিও করব, আমাদের সহ ক্রিয়েটারের মানে খুবই একটা দুর্ঘটনা ঘটেছে, সেটা নিয়ে আমি আসছি পরের ভিডিওটাই তোমাদের মানে কি বলবো, তোমাদেরকে শোনাবো, না শোনালে ভালো লাগছে না। তো চলো, টাটা, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গাড়ির টাকা দিতে পারছিস না এটা বল, ওই দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, এইসব বলে লাভ নাই। আর এটাও বলিস না যে দেখ আর জল, এটাও বলিস না, কেননা তোদের দেখে কেউ জ্বলে না, তোদের দেখে কেউ জ্বলে না, তোদের দেখে ঘৃণা করে সবাই, ঘৃণা, হ্যাঁ ঘৃণা করে, ঘৃণা, বুঝেছিস? তোদের দেখে সবাই ঘৃণা করে, ছি, ফু,
কেননা তুই ওই ডিবস্তি মাল ওই হচ্ছে কুপাতি অলক্ষিণীকে ঘরে তুলেছিস, খুব গায়ে ঝাঁকা লেগেছে না? হ্যাঁ, ছাকা লাগবে, কথাগুলো খুব ছাকা লাগবে। তোরা তুই যে নচ্ছার ছেলে, তুই যে জানোয়ার একটা, সেটা আমরা জানি। বলে না যে সত্যি আমার কমেন্ট বক্সে সবাই লিখে গেছে একটা মেয়েকে অকারণে ফাঁসিয়ে তার চোখে জল বার করিয়েছে, এইগুলো কি মহাদেব সহ্য করবে? কখনো না। সেই জন্য এও আজকে সেই ভুগন্তিতেই ভুগবে, আরও ভুগবে, শুধু দেখতে থাকো, আরও ভুগবে, এমন ভুগবে যে সারা জীবন ওই রকম করেই খেতে হবে ওকে। আর ওর বাবাকে নাইটি বেচতে হবে, নাইটি লেলো, নাইটি লেলো, কেউ নাইটি নেবেন লেলো, তাই বলতে হবে। তেষট্টির কথাবার্তা শুনলে না গাপিতে জ্বলে যায়। কি কুতে কথা বলিস, কি 10 মিনিটের ভিডিও করছিস, নচ্ছার কোথাকার। যা গঙ্গার ঘাটের নাগরের সঙ্গে একটু ফষ্টি নষ্ট করে আয়, তাহলে অনেক ভালো থাকবি। ঠান্ডা লেগেছে, গঙ্গার ঘাটে নাগরে যাই, ডুব মেরেছিল ওই জন্য, বুঝিছ? চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।